হ্যালো বন্ধুরা, আমি কিরণ। তোমরা দেখছো সিবি একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমরা সুবীর দাসের বই থেকে পাটিগণিতের অন্তর্গত অনুপাতের অধ্যায় থেকে প্রথম 11 নম্বর থেকে 20 নম্বর অঙ্ক দেখে নেব। চলো 11 নম্বর দেখি। 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিম্ব ব্যক্তির বর্তমান বয়স কত? বন্ধুরা, যে সমষ্টিটা দিয়েছে সেটা হলো বর্তমান সমষ্টি, কিন্তু যেটা অনুপাত দিয়েছে সেটা হলো 8 বছর আগের অনুপাত। তাহলে 8 বছর আগে তাদের বয়স কত ছিল? 8 বছর আগে বয়স ছিল, মাইনাস হবে। কত মাইনাস হবে? 3 জনের 8 করে কমবে। তাহলে 3 জন 3 8 24। বর্তমান বয়স হবে, বিয়োগ করলে হয় 147। তাহলে 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 147, কিন্তু তাদের অনুপাত ছিল 8:7:6। বন্ধুরা, এখানে তাদের সমষ্টি কত? অনুপাত 8 আর 7 15, 15 আর 6 21, 21 ইউনিট। কিন্তু 8 বছর আগে তাদের সমষ্টি কত ছিল? 147। তাহলে 1 ইউনিটের মান হবে 147/21। তাহলে 1 ইউনিটের মান হবে 7। বন্ধুরা, এখানে বলেছে কনিম্ব ব্যক্তির বর্তমান বয়স কত। এটা 8 বছর আগের অনুপাত। কনিম্ব মানে ছোট, তাহলে ছোটকে, যার ইউনিটটা ছোট সেই হবে ছোট ব্যক্তি। তাহলে কনিম্ব এখানে 6 হবে। তাহলে 1 ইউনিটের মান যদি 6 হয়, তাহলে 6 ইউনিটের মান হবে 42। তার মানে 8 বছর আগে তার বয়স ছিল 42 বছর। কিন্তু এখানে বলেছে বর্তমান বয়স কত। তাহলে বর্তমান মানে 8 বছর পরে, তাহলে +8 সমান 50 বছর। তাহলে কনিম্ব ব্যক্তির বয়স, বর্তমান বয়স 50 বছর। বন্ধুরা, এবার 12 নম্বর প্রশ্ন দেখা যাক। কিছু নির্দিষ্ট পরিমাণ এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থের পরিমাণ কত? তাহলে এ ইস টু বি ইস টু সি। বন্ধুরা, এ যখন 1 টাকা পায়, বি ও সি 25 পয়সা ও 20 পয়সা পায়। মানে 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে আমি 100 পয়সা লিখতে পারি। এখানে বলেছে বি কত? 25 পয়সা, 25 পয়সা। আর সি হলো 20 পয়সা। তাহলে কাটাকাটি করে দাও। 5 5 20 100, 5 5 25, 4 5 20। বন্ধুরা, এখানে কি বলেছে? বি এর বি এর অর্থ 50 টাকা হলে। বন্ধুরা, এখানে আমি দেখছি বি পাই 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান 50 টাকা। তাহলে 1 ইউনিট সমান 10 টাকা। এখানে বলেছে মোট অর্থ কত। তাহলে মোট অনুপাত কত? মোট অনুপাত হলো 20 আর 5 25,
25 আর 4 29, তাহলে 29 ইউনিট সমান 29 গণিত 10 সমান 290 টাকা। চলো 13 নম্বর প্রশ্ন করা যাক। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত কত হবে? বন্ধুরা, 20 লিটার মিশ্রণ ছিল, তাদের দুধ ও জলের অনুপাত ছিল 5:3। 4 লিটার মিশ্রণ তুলে নিল, সমপরিমাণ দুধ মানে 4 লিটার দুধ মেশানো হলো, জল কিন্তু আর মেশানো হয়নি। তাহলে 4 লিটার 4 লিটার মিশ্রণে 20 লিটার মিশ্রণে 4 লিটার তুলে নিল, 4 লিটার, তাহলে কত লিটার থাকে? 16 লিটার। তাহলে 16 লিটারে আমি দেখব দুধ আর জলের পরিমাণ কত। তাহলে দুধ জল, তাহলে অনুপাত হলো 5:3। তাহলে মোট কত? 8 ইউনিট। মোট পরিমাণ কত মিশ্রণের? 16 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান হলো 2 ইউনিট, সরি 2 লিটার। তাহলে 1 ইউনিটের মান যদি 2 লিটার হয় তাহলে 5 ইউনিটের মান হবে 10 লিটার। আর 3 ইউনিটের মান হবে 6 লিটার, 3 দুগুণে 6। এবার দেখো 4 লিটার দুধ মেশানো হচ্ছে, সমপরিমাণ দুধ মানে 4 লিটার দুধ মেশানো হচ্ছে, তাহলে আমি 4 লিটার আরো দুধ যোগ করব। তাহলে 14:6 সমান, আবার 2 দিয়ে কাটো, 7:3। এর পরের প্রশ্ন 14 নম্বর। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? তাহলে ছাত্র ইস্টু ছাত্রী, তাহলে তাদের অনুপাত কত? 13:11। টোটাল ইউনিট কত? 24 ইউনিট। এবার মোট বিদ্যালয় ছাত্র কত? 504, তার মানে মোট 504, তাহলে 24 ইউনিট সমান 404। যেহেতু মোট ইউনিট 24 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান ভাগ করো 24 দিয়ে, 1 ইউনিটের মান হলো 21। 1 ইউনিটের মান হলো 21। তাহলে 1 ইউনিটের মান যদি 21 হয় তাহলে 13 ইউনিটের মান কত হবে? তাহলে গুণ 13। 11 ইউনিটের মান কত হবে? গুণ 21। 11 গুণ 21, তাহলে গুণ করলে কত হয়? 13-র সঙ্গে 21-এর গুণ করলে হয় 13 কে 13, 13 দুগুণে 26, 273 জন ছাত্র আছে আর ছাত্রী আছে 231 জন। আবার কি হচ্ছে? 12 জন ছাত্রী ভর্তি হচ্ছে, তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? তাহলে 12 জন ছাত্রী যোগ হচ্ছে কিন্তু ছাত্রী যোগ হচ্ছে কিন্তু ছাত্র যোগ হচ্ছে না। তাহলে 12 জন যোগ করে দাও, যোগ করলে কত হয়? 273 প্লাস 3, এখানে 4, এখানে 2,
এবার 3 দিয়ে কাটো, 91:81। তাহলে ছাত্র ও ছাত্রীর অনুপাত 93:81। এর 15 নম্বর, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যক্ষ পুরুষ 4 টাকা এবং প্রত্যক্ষ মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? বন্ধুরা, যে অনুপাত দিয়েছে এটা হলো অর্থের অনুপাত, অর্থাৎ তাদের মজুরির অনুপাত। তাহলে এখানে পুরুষ ইস্টু মহিলা কত আছে? 16:21। এবার কি বলেছে? প্রত্যক্ষ পুরুষ 4 টাকা পায়। তাহলে একজন পুরুষ যখন 4 টাকা পাচ্ছে তখন মোট মজুরি হচ্ছে 16 টাকা। তাহলে ভাগ করে দাও, ভাগ করলে কি পাবো? আমরা পুরুষের সংখ্যা পাবো, ভাগ করলে হয় 4। তাহলে 4 জন পুরুষ। এখানে প্রত্যক্ষ মহিলা 3 টাকা পেলে তারা মোট মহিলা 21 টাকা পায়। তার মানে 3 দিয়ে ভাগ, তাহলে 7 জন। তাহলে কতজন থাকছে? 4 ইউনিট পুরুষ থাকছে এবং 7 ইউনিট মহিলা থাকছে। কিন্তু আমাদের এখানে পুরুষের সংখ্যা দেওয়া আছে 160 জন, তার মানে 4 ইউনিট সমান 160 জন। তাহলে 1 ইউনিট সমান হবে 40 জন। এখানে আমার চেয়েছে মহিলা সংখ্যা কত? মহিলা সংখ্যা আছে 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের মান হবে 4 7 28 0, তাহলে 280 জন। তাহলে মহিলার সংখ্যা হবে 280 জন। এবার 16 নম্বর প্রশ্ন, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 8 বছর আগে ওই বয়সের অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে A:B। তাহলে বর্তমান বয়স কত? 4:5। আবার 18 বছর পরে তাদের বর্তমান বয়সের অনুপাত হলো 11:16। বন্ধুরা, এই নিয়ম যেটা করব একে বলে ক্রস পদ্ধতি, মানে কোনাকুনি। এবার নিচে কি লিখতে হয়? নিচে এই যে অনুপাতের ডিফারেন্স যেটা হয় সেটাই তখন এখানে বসে যায়। তাহলে 18:18। এটাও ক্রস পদ্ধতি। কিভাবে? এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ করে ডিফারেন্স মানে বিয়োগ। তাহলে এখানে যদি আমি বিয়োগ করি, প্রথমে যদি গুণ করি, 4:16 = 64 ইউনিট। তারপর এখানে 4 5 11 55 ইউনিট। তাহলে 55 ইউনিট সমান কত? 9 ইউনিট। 9 ইউনিট হলো। এবার এই দুটোর আবার গুণ, তাহলে ডিফারেন্স, এটা যেহেতু একই সংখ্যক আছে সেই জন্য এটাকে এটা বিয়োগ করে দেবো। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে 5 18 90, তাহলে 90 বছর। আবার এইভাবে করা যায়, 11 গুণ 18 মাইনাস 16 গুণ 18 সমান বিয়োগ করলে 90 আসে। এখানে মাইনাস হবে না, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, ছোট থেকে মাইনাস হবে 18 বছর। তাহলে 9 ইউনিট সমান 90 বছর। বন্ধুরা, তাহলে 1 ইউনিট সমান
10 বছর। বলেছে বর্তমান বয়সের সমষ্টি কত, তাহলে বর্তমান বয়সের অনুপাতের সমষ্টি কত? 4 আর 5-এর যোগ করলে হয় 9, তাহলে 9 ইউনিটের মান 90, তার মানে তাদের বয়সের সমষ্টি হলো 90। সতেরো নম্বর অঙ্ক, তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার অপেক্ষা 50 অধিক। সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যা এটা, তৃতীয় সংখ্যা এটা। কি বলেছে? প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত? তাহলে 5 + 12 যোগ করলে হয় 17। এবার বলেছে দ্বিতীয় সংখ্যার অপেক্ষা 50 বেশি, মানে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ হবে, সমান 10 ইউনিট। তাহলে 10 ইউনিট সমান কত? 50। তাহলে 1 ইউনিট সমান 5। এখানে কি বলেছে? তিনটি সংখ্যার যোগফল কত, তাদের অনুপাতের যোগফল কত? তাদের অনুপাতের যোগফল হলো 12, 12 12 24, তাহলে 24 ইউনিট। তাহলে 24 ইউনিট তাদের অনুপাতের যোগফল। তাহলে 24 ইউনিটের মান হবে 24 × 5 = 120।